সবার ঈদ কেমন কাটলো জানাবেন। ঈদ তো চলেই গেল, তাই নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমেই বেরেস্তা করে নিলাম। একটা ব্লেন্ডার জারের ভিতরে কিছু কাঁচামরিচ, কয়েক টুকরা বাদাম, একটা পেঁয়াজ ভাজা পেঁয়াজ দিয়ে একটু পানি দিয়ে ব্লেন্ডার করে মিক্স করে নিব। এই যে ব্লেন্ডার করে মিক্স করা হয়ে গেছে। এখন ভাজা তেলের ভিতরে দিয়ে দিব কয়েক টুকরো পেঁয়াজ, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া এবং ব্লেন্ডার করা মিক্স মশলাটা ঢেলে দিয়ে 1 চামচ ভাজা মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এর ভিতরে কেউ 1 চামচ চিনি ও গুঁড়া দুধ দিতে পারেন, আমি এটা দেই নাই, আমি একটু ঝাল ঝাল খাবো তাই। এবার মাংসটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব, কারণ দুধ আর চিনি দিলে একটু মিষ্টি হয়, আমার মিষ্টি পছন্দ না, আমার ঝাল পছন্দ, তাই এভাবে না। এবার লবণ দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেখে দিব। এই তো চুলায় বসিয়ে দিলাম, বলক এসে পড়ছে। এখন একটা ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এটা খেতে খুবই মজা, পরোটা বা পোলাওয়ের সাথে খেতে অনেক মজা হয়। এই যে অনেকটা হয়ে গেছে, এবার দিয়ে দিব পানি। এই পানি দিয়ে ভালো করে আবার মিশিয়ে আবার কতক্ষণ রান্না করে নিব। মাংসটা যে পর্যন্ত সিদ্ধ না হয় ওই পর্যন্ত আস্তে আস্তে জাল দিয়ে আমরা রান্না করে নিব। ঝোলটা শুকিয়ে আসলে দিয়ে দিব ভাজা বেরেস্তা। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যে যেরকম খেতে চান সেরকম রাখবেন, আমি একটু ঝোল রাখি না, এটা যত শুকনো শুকনো হবে খেতে তত মজা হয়। এটা খাবেন রান্না করে, খুবই মজা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। খোদা হাফেজ।